একসময় রোমানিয়া দেশটার কথা শুনলেই অনেকেরই মনে আসতো একটা রহস্যময় দেশের কথা। রোমানিয়া যেন মূল ইউরোপীয় ভূখণ্ডের বাইরে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে ঝাপসাভাবে ছিল। তারপরে রোমানিয়াতে এলো সাম্যবাদ, সেখানে অর্থনৈতিক উন্নয়নের অনেক চেষ্টা হলো, একটা যুগ গেল। তারপরে সাম্যবাদের পতন হলো, চেসেস্কুকে তার মুণ্ডচ্ছেদ করা হলো। তারপরে সাংঘাতিক একটা দারিদ্র্যের মধ্যে দিয়ে রোমানিয়ার লড়াই চলল। আর ওদের যে নাচ গান প্রিয়তা, ওদের যে জিপসি জীবন, একদিকে সেইটা, আর একদিকে হচ্ছে আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে দেশটার উন্নয়নের চেষ্টা করা, এই দুই মিলেমিশে রোমানিয়া এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যখন এরা পর্যটনকে খুবই গুরুত্ব দিচ্ছে। 1989 সালের 19শে ডিসেম্বর রোমানিয়ার ইতিহাসে এক যুগসন্ধিক্ষণের দিন। ক্ষুব্ধ ক্রুদ্ধ জনতার ভয়ে শেষ পর্যন্ত এই অট্টালিকার ছাদ থেকে চেসেস্কু হেলিকপ্টারে তার প্রাণ নিয়ে পালিয়ে যান। তার বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে যথেচ্ছ গুলিবর্ষণ করে। এই যে অট্টালিকার গায়ে এখনো গুলির ক্ষত। আমরা হাউস অব দ্য পিপল বা প্যালেস অব পার্লামেন্ট, পেন্টাগনের পরে এটি বিশ্বের বৃহত্তম প্রশাসনিক ভবন। মোট আয়তন 30,000 বর্গমিটার। এই পার্লামেন্ট তৈরি করতে রোমানিয়ার জঙ্গল কেটে 9 লক্ষ কিউবিক মিটার কাঠ সংগ্রহ করে আনতে হয়েছে। 14 ক্যারেটের সোনার পাত লেগেছে 5 কেজি। ক্রিস্টাল লেগেছে 3,500 টন। আর ঝাড়বাতি, এই প্রাসাদে মোট ঝাড়বাতির সংখ্যা 2800। সামনে রয়্যাল প্যালেস দেখা যাচ্ছে। এখন এর একটা অংশ ন্যাশনাল আর্ট মিউজিয়ামে পরিণত হয়েছে। পাশেই গ্রিক অর্থোডক্স চার্চ। বুকারেস্ট শহরের একটা খুব বড় আকর্ষণ এখানকার ভিলেজ পার্ক। রোমানিয়ার নানা অঞ্চলের নানা সময়ের এক একটা বাড়ি তুলে এনে এইখানে স্থাপন করা হয়েছে। কোন বাড়ি কোন অঞ্চলের, কোন বছর তৈরি, কটা ঘর আছে, কোন ঘরের কি ব্যবহার, এই সমস্ত বাড়ি সুন্দর করে দেখানো আছে। রোমানিয়ার প্রথম জার্মান বংশোদ্ভূত রাজা প্রথম ক্যারল 1875 থেকে 1883 মধ্যে এই প্যালেস ক্যাসেল নির্মাণ করেন। বাইরে থেকে দেখলে জার্মান রেনেসাঁ স্থাপত্যের পরিচয় পাওয়া যায়, কিন্তু ভেতরে ঘরে ঘরে বিভিন্ন ধারার স্থাপত্য শৈলী মুগ্ধ করে দেয়। হোটেলে পৌঁছে চারদিক দেখে আমি বিস্ময়ে বোবা হয়ে গেলাম। সমস্ত তুষারে ঢাকা। জায়গাটাও রোমানিয়ার খুবই উঁচু অংশে। রোমানিয়ার এই রাজাকে নিয়ে একটা কিংবদন্তির ড্রাকুলা ক্যাসেল রোমানিয়ানদের মনে একেবারে জীবন্ত হয়ে রয়েছে। ড্রাকুলা উপন্যাসের কাহিনী এই ব্লাড দ্য ইম্পেলারকে নিয়ে, যদিও গল্পের শুরু তার বাবার আমল থেকে। তার বাবাকে সবাই বলতো ব্লাড দি ডেভিল। কাঠের তৈরি এই গির্জা এখানকার একটি বিখ্যাত গির্জা।